ধর্মকে কখনো চালাকির দ্বারা পালন করা যায় না। আপনি চালাকির দ্বারা কখনো হিন্দু ধর্ম কখনো মুসলমান ধর্মের প্রতি আপনার আবেগ দেখান। সবটার পিছনে লুকিয়ে আছে আপনার নির্বাচনী চালাকি। নির্বাচনী চালাকি, ভোটের বার্তা, কিছু না ভোটের বার্তা। এগুলো ভোটের বার্তা এবার চলে যাবে আবার কালী এতে কোনো মন্দিরে গিয়ে দেখবেন দুর্গা মায়ের ছবি আঁকতে লেগে যাবে, আবার নিজেকে ব্রাহ্মণ কন্যা বলে প্রতিষ্ঠিত করতে হয়। আচ্ছা, এত হিন্দু থাকতে তো ব্রাহ্মণ হিন্দু প্রতিষ্ঠিত করতে হয় কেন? আমরা কি জাত নিয়ে পশ্চিমে কথা বলি? আমি কায়স্থ হিন্দু, আমি শূদ্র হিন্দু, শূদ্র বলতে কথা নাই এখন, আমি শিডিউল কাস্ট হিন্দু, আমরা কি এভাবে কথা বলি কেউ? আমি বৈশ্য হিন্দু। হঠাৎ করে মুখ্যমন্ত্রী নিজেকে ব্রাহ্মণ প্রমাণ করতে মাথা ব্যথা করছেন কেন? তিনি হিন্দুকে দেখাচ্ছেন যে আমি কারোর থেকে কম হিন্দু নই। অর্থাৎ ব্যালেন্সের খেলা খেলে, ট্র্যাপিজের খেলা খেলছেন। হিন্দুদেরকে খুশি করার জন্য দীঘায় মন্দির বানাচ্ছেন, আর মুসলমানদের খুশি করার জন্য তার দলের লোককে দিয়ে বাবরি মসজিদের গল্প তৈরি করছেন। কি হচ্ছে এগুলো সবাই দেখতে পাচ্ছে, সবাই দেখতে পাচ্ছে। আমি আপনাকে অনুরোধ করেছিলাম ঈদের সময় অন্তত পশ্চিমবঙ্গের মুসলমান সমাজের দিকে তাকিয়ে রেশনে সস্তায় খাবার দেওয়ার ব্যবস্থা করুন। ইমাম মুয়াজ্জিনদেরকে বোনাস ভাতা বাড়ান। শোনেননি তো আপনি কোনো কথা? আপনি পুজোর সময় দিবেন 85,000 90,000 করে, এবার বাড়বে, আরো ভোট এসছে আর একটু বাড়বে। কিন্তু আমি বারবার করে রিকোয়েস্ট করলাম ঈদগাহগুলোতে আলো সজ্জা করার জন্য কিছু টাকা দিলে ক্ষতি কি আছে? এত টাকা তো দিচ্ছে না দেখো দি। ঈদগাহগুলোতে টাকা খরচ করে একটু আলোক সজ্জা করলে অসুবিধা কি আছে? এ তো মসজিদে দেখুন, বহরমপুরে যান, মসজিদে আলোক সজ্জা, পাশে মন্দির আলোক সজ্জা, এগুলো করছেন না কেন? ধর্মকে কখনো চালাকির দ্বারা পালন করা যায় না। আপনি চালাকির দ্বারা কখনো হিন্দু ধর্ম কখনো মুসলমান ধর্মের প্রতি আপনার আবেগ দেখান। সবটার পিছনে লুকিয়ে আছে আপনার নির্বাচনী চালাকি। নির্বাচনী চালাকি।